প্রথম থেকেই আমরা এই বিষয়ে সদর্থক ছিলাম। কংগ্রেস বরাবর এটার বিরোধিতা করেছে। পরবর্তী সময় হঠাৎ রাহুল গান্ধীকে কে শিখিয়েছিল যে এটা নিয়ে কথা বলতে হবে, তো উনি হঠাৎ লাফিয়ে জাতিগত জনগণনা নিয়ে মাথা ঘামাতেন। অথচ উনি জাতি কথা কপকারের জাতি আছে ভারতবর্ষে, কি হয় কিচ্ছু বলতে পারবেন না, জানেন না। আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমার মনে হয়। কারণ এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে আমরা জনগণনা করতে পারবো। জনগণনা হলে এনপিআর হবে, এনপিআর হলে আগামী দিনে ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন হওয়া কেন প্রয়োজন? ডিলিমিটেশন হলে লোকসভা এবং রাজ্যসভার সদস্য সংখ্যা বাড়বে এবং বিধানসভাতে বাড়বে। তো স্বাভাবিকভাবে তাতে যে সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে গত নির্বাচনের আগে, অর্থাৎ 17তম লোকসভার সময়, যে মহিলাদের 33% রিজার্ভেশন আপার হাউস এবং লোয়ার হাউস অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভাতে থাকবে, সেটা ইমপ্লিমেন্ট করা হবে এবং ভারতবর্ষের গণতন্ত্রে মহিলাদের পার্টিসিপেশন আরও বাড়বে। অনুপ্রবেশ কোনো এফেক্ট ফেলবে মানে এই জাতি গণনার ক্ষেত্রে? না, অনুপ্রবেশটা একটা বড় সমস্যা। দেখতেই তো পাচ্ছেন, গুজরাট থেকে কয়েক হাজার বাংলাদেশি পাকিস্তানি ধরা পড়ছে। পশ্চিমবঙ্গে তো প্রতি ওয়ার্ডে ভরে আছে। রোহিঙ্গা বসাও যোজনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়করা চালাচ্ছে। আগামী দিনে এই সমস্যাগুলো আরো প্রকট হয়ে উঠবে। হ্যাঁ, বেশিরভাগই আধার কার্ড সব পশ্চিমবঙ্গে আমরা তো বলেছিলাম যে ওই দক্ষিণ 24 পরগনায় একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একটা চক্র চলে আধার কার্ড তৈরি। সবাই জানে, পুলিশও জানে। মমতা বন্দ্যোপাধ্যায় মানা করে রেখেছে অ্যাকশন নেওয়ার জন্য, সেখানে অ্যাকশন হয়। ধন্যবাদ।